نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন যে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন বাহিনীর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন তখন ফেরাউন বাহিনীর কিছু লোক বা মূসা আলাইহিস সালামের কওমের লোক ওরা ফেরাউনের ভয়ে এবং তার পরিষদ বর্গের নির্যাতন নিপীড়নের ভয়ে এই আশঙ্কায় মূসা আলাইহিস সালামের সেই দাওয়াত সবাই গ্রহণ করেনি। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক ছোট্ট নওজোয়ান দল ছাড়া আর কেউ মূসা আলাইহিস সালামের সেই দাওয়াতের প্রতি ঈমান আনেনি। আর ফেরাউন এই জমিনে নিশ্চয়ই ফেরাউন এই জমিনে পরাক্রমশালী ছিল আর সে নিশ্চয়ই এই জমিনে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছিল। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার গোত্র, যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে তোমরা তার উপর নির্ভরশীল হও বা নির্ভর করো। যদি তোমরা সেই মহান মালিকের উপর ঈমান আনো এবং তোমরা যদি মুসলিম হয়ে থাকো। অতঃপর তারা কি বলল? তারা বলল, আমরা আল্লাহর উপর নির্ভর করলাম। যে নওজোয়ান এক দল যারা ঈমান এনেছিল তারা বলল, আমরা আল্লাহর উপর নির্ভর করলাম। তারা বলল, হে আমাদের রব, আপনি আমাদেরকে সেই জালিম সম্প্রদায়ের হাত থেকে বা নিপীড়ন থেকে রক্ষা করুন এবং সেই জালিম সম্প্রদায়ের এবং নিপীড়নের পাত্র আমাদেরকে বানাবেন না। যারা ঈমান এনেছিল তারা শুধু মালিকের কাছে, রবের কাছে সেই আবদার করলো।